সুন্দর কোয়েলের ডাক শোনার পর না আর ঘরে থাকতে পারলাম না, জাস্ট বেরিয়ে পড়লাম। তো লাকিলি আজ সানডে, আমি বাড়িতেই ছিলাম। তাই দেখি কোয়েলটাকে কোথাও দেখতে পাওয়া যায় কি না। এখানে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে কিন্তু আমি আবার ক্লিয়ার আওয়াজটা শুনতে পাচ্ছি, কিন্তু এত ঘন জঙ্গল না, এখানে কোথায় বসে রাখছে কে জানে। কিন্তু ডাকটা শুনে কি ভালো লাগছে না, একদম একটা স্প্রিংয়ের ফিলিং আসছে। বাট ওয়েদার যা বাজে, তাতে আর স্প্রিংয়ের ওয়েদার ফিল করতে পারছি না। খুঁজছিলাম অনেক, বাট পেলাম না, বাট ডাকটাই শুধু এনজয় করলাম। তো আমি আবার এই গাছটার নিচে এলাম। এই নিম গাছটাতে আমি না দেখেছিলাম বেশ কয়েকবার কোয়েলদের। তো তারা আমি একটা কথা বলি, আমি আমার ব্লগে না নেচার ট্রেচার মানে ফ্লাওয়ার এগুলোই দেখাই। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না একদম সাধারণ একজন মানুষ, তো আমার রোজ নাম চাই তেমন কিছু স্পেশাল নেই, যেমন তোমাদের তেমন আমাদের। তাই ভাবলাম আমি একটু ডিফারেন্ট কিছু দেখাই, বরং নেচার বা ফ্লাওয়ার হয়তো তোমাদের ভালো লাগবে। ওই দেখো, বলতে বলতে মনে হয় কোয়েলটা চলে এসছে, এই তো এসছে। অ্যাকচুয়ালি না আমার এখানে সাউন্ডটা মিউট রাখতে হলো, কারণ এত গাড়ি ঠাড়ি আর গানের আওয়াজ আসছিলো না, কপিরাইটের কেস হতে পারে। তো দ্যাটস রিজন আমি মিউট করলাম। আর এখানে বসেই ওরা ডাকছিল, যদিও এখন ওদের ডাক আমিও শুনতে পাচ্ছি না। আর মাঝে না এখানে ওই ভোটের জন্য প্রচুর গাড়ি ঠাড়ি যাচ্ছিলো, তো যে কারণে ওরা আসছিলো না। কিন্তু আজকে সানডে, আজকে না এরা অনেকে মিলে এসছে। আর এই দেখো কোয়েলদের দেখে আমি দেখছি এরাও সবাই চলে এসে, এরাও এসে। আমি আর একজনকেও দেখতে পাচ্ছি, দেখবে তোমরা, এটা হচ্ছে কিংফিশার মানে মাছরাঙা। আমাদের এখানে কিন্তু অনেকগুলো ঝিল আছে, তো ওখানে বসে আছে একা একা, কি কিউট লাগছে দেখো। বাট আমি খুব একটা কাছে যেতে পারছি না, কারণ আমাকে দেখলে কিন্তু পালিয়ে যাবে। দেখো পাখিটা কি সুন্দর না। তারপর আমি আমার এই সাধের গাছটার কাছে এসে দেখছি গাছটা মরে গেছে, কিন্তু দেখো এখনও একটা ফুল ফুটে আছে। আর মনটা খুব খারাপ হয়ে গেল, ওই গাছটা আমার খুব স্বাদের ছিল। তারপর মনে হলো এটাকে পসিবলি মনোকার্পেট প্ল্যান্ট বলে, মতলব যে প্ল্যান্টে না একবার ফুল ফোটার পর মরে যায়। আগে কিন্তু গাছটা ঠিক এরকম ছিল। দেখো তোমাদের কাছকে একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যামেলিয়ন মানে গিরগিট, যেটা নিজের কালার চেঞ্জ করে। আমি এতদিন শুনেছিলাম, আমি কিন্তু আজকে দেখলাম। খুব ভালো করে খেয়াল করো, দেখো ওর রঙটা না আগে অন্যরকম ছিল, দেখো এখন ওই ইটের গায়ে বসে ওর কিন্তু রঙটা ইটের মতো হয়ে যাচ্ছে। দেখো দেখো। বাট তারপরেই আমার মনটা খুশি হয়ে গেল, কেন কি মা দেখো সূর্যমুখীর এই গাছগুলো লাগাচ্ছিল। তো সূর্যমুখীর এই সিডগুলো না অনেক দিন ধরেই ঘরে রাখা ছিল, তো মা আজকে এই সিডগুলো লাগাবে ঠিক করে নিয়েছে। ঠিক এইভাবে কিন্তু গাছটা লাগাতে হয়, প্রথমে মাটিটা তৈরি করে নিতে হয় কোনো টবে, বা এটা হচ্ছে প্লাস্টিকের একটা বালতিতেই লাগানো হচ্ছে। পরে কিন্তু গাছটা বড় হলে কিন্তু সরিয়ে লাগাতে হবে। তারপরে দেখো বীজগুলো একবার দিয়ে দেওয়া হলো, তারপর আরেকবার মাটি কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে। তো মাটি এইভাবে দিয়ে ঢাকার পর এবার কিন্তু আস্তে আস্তে করে জল এর উপর দিতে হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে অনেক বেশি বৃষ্টি টিষ্টির থেকে কিন্তু একটু বাঁচিয়ে রাখতে হবে আর কি। বৃষ্টি হওয়ার কথা আছে, তো এটাকে সরিয়ে সরিয়ে রাখতে হবে। তো বেশ কিছুদিন গেলে এর থেকে কিন্তু গাছ হয়ে যাবে। আর মা আর একটা কাঞ্চন ফুল গোলাপি রঙের, মানে যেটাকে পসিবলি মাউন্টেন বনি বলে, তো সেটার বীজও অনেক দিন ধরে ছিল, তো লাগানোর পর আজ থেকে ছোট্ট একটা চারা হয়েছে। মা সেটাকেও ঠিকঠাক করছিল, টবটাতে ভালো করে মাটি দিয়ে দিচ্ছিল। এটার ফুল হলে তোমাদের দেখাবো, এটা খুব সুন্দর হয়। আর দেখো কথা বলতে বলতে কিন্তু সানসেটের টাইম হয়ে গেছে। আরে হ্যাঁ, আমি তো আজকে তোমাদেরকে আমার ভিডিওতে ওয়েলকামই জানাইনি। সো দিস ইজ দ্য ভ্লগ অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল বাই পাপিয়া। আর তোমাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকো আরও এরকম ভিডিও দেখার জন্য। তবে আকাশে যা মেঘ দেখছি, হতে পারে কালকে ঝড় বৃষ্টি হতে পারে, অ্যাটলিস্ট বৃষ্টি হোক। এই দেখো এখানে দুটো পাখি বসে আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।